এই মানুষটি এখন মহাকাশ থেকে লাফ দিবে। আমি ফেলিক্স এবং আমি মহাকাশ থেকে পৃথিবীতে লাফ দিতে চলেছি। আমি সেই মানুষ যে শব্দের গতি ভেঙে প্রথম মহাকাশ যানের বাইরে আসতে চলেছি। হাড় ভাঙা ঠান্ডাও পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে, যেখানে অক্সিজেন ছিটাফোঁটা নেই বললেই চলে, সেখান থেকে লাফ দেওয়া প্রায় অসম্ভব ও চ্যালেঞ্জিং একটি ব্যাপার। কিন্তু বিষয়টা আরও কঠিন করে তোলে তার শরীরের দ্বিগুণ ওজন। তাই কন্ট্রোল রুমের সদস্যরা স্বাভাবিকভাবেই একটু চিন্তিত ছিল। তিনি যখন লাফ দেওয়ার জন্য মহাকাশযানের দরজায় এসে দাঁড়িয়েও, তখন তাকে কন্ট্রোল রুম থেকে বলা হয় সে তার শরীরকে যেন অতিরিক্ত ঘূর্ণন থেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, কারণ মহাকাশে কোনো বাতাস নেই। সে যদি একবার ঘোরা শুরু করে তাহলে এই ঘূর্ণন গতি কমানো সম্ভব হবে না। ফেলিক্স লম্বা নিঃশ্বাস নিয়ে মহাকাশ স্টেশন থেকে লাফ দেয় এবং প্রচণ্ড গতিতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে ভূপৃষ্ঠে টানতে থাকে। প্রথম 25 সেকেন্ড মনে হচ্ছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ঠিক 34 সেকেন্ড পরে ফেলিক্স ম্যাক-1-এ আঘাতের সাথে শব্দের গতি ভেঙে ফেলে। মূলত এটাই ছিল তাদের লক্ষ্য। তিনি প্রথম মানুষ হতে চেয়েছিল যে শব্দবাধা ভেঙে ফেলবে, কারণ অনেক বিজ্ঞানী লাফ দেওয়ার আগে তাকে বলেছিলেন আপনি মহাকাশে পাগলের মতো ঘুরতে থাকবেন, ও কিছু বিজ্ঞানী তাকে ভরসা দিয়ে বলেছিলেন যে এমন কিছু হয়তো ঘটবে না। হঠাৎ ফেলিক্স লক্ষ্য করে তার শরীর ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে, ও দ্রুততর হচ্ছে। এটাই ছিল সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ সে যদি ঘূর্ণন গতিসীমা অতিক্রম করে তাহলে এই গতি নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রোটোকল নেই। আর যেখানেই ঘটনাটা পুরো বিশ্বের মানুষ লাইভ দেখছিল, আর এই সময় ফেলিক্স ভয়ঙ্করভাবে ঘুরতে শুরু করে। সেই মুহূর্তটা ছিল রেকর্ড ভাঙার নয়, মুহূর্তটা ছিল জীবন মরণের। একটি মুহূর্তের জন্য পুরো বিশ্বের মানুষ মনে করেছিল ফেলিক্স হয়তো আর বেঁচে ফিরবে না। আর এই ঘূর্ণন গতিসীমা যদি সে অতিক্রম করে তবে তার শরীরে রক্তের চাপ এত বেড়ে যাবে, রক্ত চোখের মণি ফেটে বের হয়ে আসবে ও সে মারা যাবে। কিন্তু সৌভাগ্যবশত তার হাতে একটা জি-হুইজ লাগানো ছিল। জি-হুইজ হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে এটি একটি ড্র্যাগ চুট ফায়ার করে, যা আপনাকে সেই ফ্ল্যাট স্পিন থেকে বের করে আনতে পারবে। এই যন্ত্রের ব্যবহার করে ফেলিক্স আস্তে আস্তে নিজের স্থিতিশীলতা ফিরে পেতে থাকে এবং সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে। সে যতই পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে নামছিল, স্যুটটি তত বেশি চাপযুক্ত হচ্ছিল, এবং কন্ট্রোল রুম থেকে তাকে যখন বলা হয় নীল আকাশের দিকে তাকাতে, তখন সে জবাব দেয় আমি কালো আকাশ থেকে নীল আকাশে ফিরে এসেছি। তখনও পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফেলিক্স ডান কোণে দেখে সেখানে কিছু অগ্নিশিখা সিগন্যাল, যেটা তাকে বাতাসের জন্য নিখুঁত দিক নির্দেশনা দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘন্টার পর সেই স্পেস স্যুটের ভিতরে থাকার পর ফেলিক্স প্রথমবারের মতো নিয়মিত বাতাসের শ্বাস নিল, এবং পুরো 9 মিনিট 18 সেকেন্ড পরে সে মেক্সিকোতে একটি মরুভূমিতে নিরাপদে অবতরণ করার পাশাপাশি এই সাহসী লাফ ভেঙে দেয় 3টি বিশ্ব রেকর্ড।